ছড়াবেন না এবং গুজব ছড়াবেন না। স্থানীয় প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট সর্বান্তভাবে চেষ্টা করছে বাঘটিকে পুনরায় জঙ্গলে তার নিজের জায়গায় ফেরত পাঠানোর জন্য। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য, তাই আপনারা দয়া করে এই নির্দেশগুলো মেনে চলুন। ধন্যবাদ। কুলতলি মইপিঠে অবস্থান পরিবর্তন বাঘে ঘটনাস্থলের ডিএফও। শুরু হয়েছে মাইক প্রচার। মইপিঠে কিশোরী মোহনপুর সংলগ্ন দক্ষিণ জগদ্দল এলাকায় মঙ্গলবার সকালে বাঘের উপস্থিতি টের পেয়েছিলেন এলাকার বাসিন্দারা। সেই মতো বন দপ্তর এসে ওই জায়গা জাল দিয়ে ঘিরে। ফের আজ সকালে জালের কাছে বাঘের পায়ের ছাপ পেয়েছে বন দপ্তর। আরও খানিকটা পূর্ব দিকে এগিয়ে উত্তর জগদ্দল সংলগ্ন জঙ্গলে বর্তমানে অবস্থান তার। বিষয়টি নিশ্চিত করেছে বন দপ্তরও। ফের নতুন করে 1 কিলোমিটার জঙ্গল ঘেরার কাজ চলছে। 3 দিক ঘিরে নদী পেরিয়ে গভীর জঙ্গলের দিক খোলা রাখা হচ্ছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে বাঘকে তাড়িয়ে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আজ সকালে ঘটনাস্থলে এসেছেন এডিএফও অনুরাগ চৌধুরী। তিনি পুরো কাজে তদারকি করছেন। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডিএফও দিশা গোস্বামী। তিনি আসার পর পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ চলে আসায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জঙ্গলের পাশেই তাদের বসবাস। রুটি রোজের জন্য তাদের জঙ্গলেও যেতে হয়। সেই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এলাকার বাসিন্দারা লোকালয় সংলগ্ন জঙ্গল নেট দিয়ে ঘিরে ফেলার দাবি জানাচ্ছেন। এছাড়া রাস্তায় যাতে আলো লাগানো হয় তারও দাবি জানিয়েছেন তারা। ঘটনাস্থলে রয়েছে মইপিঠ থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। এরকম তো খুব বেশি লোক তো কাটছে না, একটা দুটা লোক কোনো সময় এরকম কেটে দে, তো নিশ্চয়ই আমরা ধরা পড়লে আমরা নিশ্চয়ই স্টেপটা নেব। কিন্তু সেই ছাড়া যে নেটটা যে আছে অলরেডি আমরা অনেকটা রিপেয়ার করে ফেলেছি। এখানে আপনি নিজেও দেখতে পারেন কি অনেকটা রিপেয়ারিং অলরেডি হয়ে গেছে। কিছু অংশটা যেটা বাকি আছে সেটাও অলরেডি আমাদের প্রপোজালটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটাও আমরা তাড়াতাড়ি এখানে রিপেয়ারটা করে দিচ্ছি। একটা শেষ প্রশ্ন করছি ছোট্ট করে, এটা আপনার এলাকা নয় তো, মানে আপনার এলাকার ঘটনা নয়, সামগ্রিক অর্থে আপনার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, এই যে বারংবার উড়িষ্যার দিক থেকে বাঘ বাংলায় চলে আসছে, এই যে সেখান থেকে ধরাও পড়ছে, মানে এইটার কারণটা কি হতে পারে সেটা আমি কমেন্ট দিতে পারবো না। ওখানে লোকাল যে ডিএফ আছে ওনার সঙ্গে কথা বললে ভালো হবে। কত কিলোমিটার এলাকা নতুন করে জাল দেওয়া হয়েছে? নতুন করে এখন কোথায়? এইদিকে আমরা 1.5 কিলোমিটার দিয়েছি কাল থেকে। হ্যাঁ, গ্রামবাসীরা বলছে বাঁধের উপরে পোস্টে লাইটের ব্যবস্থার জন্য পুরোপুরি বলছে। কিছু লাইট তো অলরেডিও করা হয়েছিল, কিন্তু ওই ইলেকট্রিফিকেশনের জন্য কিছু অসুবিধা হয়ে যায়। তো আমরা দেখি আর কিছু কথা বলে এখানে কিছু সোলার লাইট দেওয়ার আমরা ব্যবস্থাটা আমরা করছি, সো দ্যাট কি এই প্রবলেমটা একটু কম করে হয়। ফেন্সিং এর ওখানে যে কাটা হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় হোর্ডিং ব্যানার লাগিয়েছিলাম, এখন ওরও লাগাতে হবে। আর তার সঙ্গে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদেরকে ফার্দার করতে হবে। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস আছে যেটা কি প্রায় হতেই থাকে সমস্ত গ্রামগুলোর ক্ষেত্রে, শুধু এটা নয়। হ্যাঁ, সমাজ এই যে ফেন্সিং আমরা যে ইনসিডেন্টসটা হয়, তো টাইগার টিম একটা খুবই ভালো রোলটা প্লে করে ওরা ফিল্ডে নেমে আর আমাদের সঙ্গে একদম স্টাফের সঙ্গে খুব ভালো করে কাজ করে খুবই ভালো। কতজন কাজ করছে এখন? আজকে তো 30 জন আছে এখানে। হ্যাঁ,
ম্যাম লাস্ট ব্যাঘ্র সুমারি অনুযায়ী এখন কতগুলো বাঘ রয়েছে? লাস্ট যেটা বেরিয়েছিল এসটিআর আর আমাদের মিলে এসপিআর গোটা এসপিআরে 100 মতো বাঘের পরিমাণটা বেরিয়েছিল। এইবারই যে আমরা ক্যামেরা বসেছি তার রিপোর্টটা এখনো বেরোয়নি। ম্যাম রায়দিঘি রেঞ্জে বারবার দেখা যাচ্ছে বাঘ বেরোচ্ছে। এখানে হাইয়েস্ট কনসেন্ট্রেশন কুলতলিতেই আমাদের ডিভিশনে বেরিয়েছে অ্যাকচুয়ালি। 17টা ছিল এখানে লাস্ট সেন্সাসে। থ্যাংক ইউ ম্যাডাম।